পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। মেরিনার্স অনসাইটের উদ্যোগে রক্তদান শিবির। প্রথম বছর এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ও সঞ্জীব মিত্র। ওই ওয়ার্ডের পৌরমাতা দেবযানী দত্ত সহ মঞ্চ আলোকিত করল মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত, ফুটবলার মানব ভট্টাচার্য। এখানে একটি গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো। গানটি গেয়েছেন অনিত কর। এখানে 70 জনেরও বেশি রক্তদান করল। সদস্য সংখ্যা একদম চোখে পড়ার মতন। এই প্রসঙ্গে সদস্যরা কি বললেন আসুন একবার শুনে নেব। করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাচ্ছি। দেবাশিস দত্ত মহাশয় স্বাগতম। মেরিনাস অনসাইডে পড়ে নিচ্ছি। সব সময় মেশিন বিক্রি আছে, পুরোনো মেশিন সব নতুন নতুন, ওরা বাজিয়ে বেশি দিন রাখে না মাল। বরণ করে নিচ্ছেন আমাদের মেম্বার সঞ্চিতা দি, প্রিয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে আমরা সাইডে বরণ করে নিচ্ছেন আমাদের সচিব মহাশয়কে। এটা নাবা এই তো সৌদা উপহার দিয়ে বরণ করার এরপরে আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে দাদাকে বরণ করে নেব। মহাশয় পক্ষ থেকে মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছি। আমরা জোরে হাততালি দিয়ে অভিনন্দিত সম্মান জানিয়ে তাদেরকে প্রণাম জানাই এবং এখানে মঞ্চে যারা উপস্থিত আছে তাদেরকে আমার প্রণাম জানাই। এবং আজকে এই 28 নম্বর ওয়ার্ডে সাউথ মাঠের কমিউনিটি হলে যে রক্তদান হচ্ছে, আমাদের সাথে সকলেই যে আমাদের যে ফ্যান ক্লাবগুলো রয়েছে তাদের জন্য তিনি যে সময় দেন, তাদের কাছে আসেন, এর জন্য পাশে রয়েছেন আমাদের গ্রাম সেক্রেটারি মাননীয়া পৌরমাতা। তিনিও তার অমূল্য সময় থেকে আমাদের মেরিনাসদের ওর প্রতিটা কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত হতে পেরেছি। খেলোয়াড় হিসাবে এই ক্লাবে অনেকদিন খেলেছি, অনেক সম্মান পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। এবং যত ডিস্ট্রিক্ট ফুটবল হতো সব চুচড়োতে হতো, সেই উন্মাদনা আমার মনে পড়ছে। এখন প্রচুর ফুটবলার, তপন দাস আসতো, টি দাস ইউনিভার্সিটি ক্লাবে খেলতো, পোর্টের বড় প্লেয়ার। এবং এই ধরনের প্লেয়াররা এখন যে ধরনের অধিকার, ও সবসময় আপনাদের জন্য বারে বারে বলেছে, আমাকে আজকেও ফোন করেছে যে চলে আসবেন। আর ও একটু ব্যস্ত আছে, ওর মা অসুস্থ, সেই ব্যাপার নিয়ে ওকে হসপিটাল ইত্যাদিতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ওর উদ্যোগও আমাদের খুব এগিয়ে নিয়ে যায় এবং সাহায্য করে। দিনের দিকপাল খেলোয়াড় এবং আমাদের কর্মসমিতির সদস্য মানস ভট্টাচার্য এবং এখানকার 28 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবযানী দত্ত মহাশয় এবং প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী তন্ময় কর যারা আছেন, সবাইকে তাদের মনে করি।
প্রণাম জানাই, অভিনন্দন জানাই আপনারা সামনে যারা উপস্থিত আছেন এই রোববারের সকালবেলায় এই একটা মহোদী ব্লাড ডোনেশন ক্যাম্পে। মেরিনার্স অনসাইট খুব বেশি দিন হলেও যাত্রা শুরু করেন, মনে হয় 100 দিনও এখনো হয়নি, যা শুনছিলাম এদের কাছ থেকে। কিন্তু তার মধ্যেই ওরা যে কাজগুলো করার চেষ্টা করছে, 550 মেম্বার জোগাড় করেছে, এটা তো ঠিক কথা, নিজেদের দিক দিয়ে একটা সাংগঠনিকভাবে বড় কথা। কিন্তু আরও বড় কথা যেটা হচ্ছে, কিন্তু মোহনবাগান ক্লাবকে এবং আপনাদের নিজেদের কর্মকাণ্ডকে কিন্তু মানুষের মধ্যে মিশিয়ে দিতে হবে। আপনারা কজন মিলে খেলা দেখতে গেলেন ম্যাটাডোর ভাড়া করে ক্লাব থেকে টিকিট নিয়ে, এটা একটি মেমেন্টো তুলে দিচ্ছে। যারা এখানে আছেন আমি সকলকে অনুরোধ করব একটু করতালি দেওয়ার জন্য। ভাইস প্রেসিডেন্ট আমাদের সকলের প্রিয় শুভদীপ দা এবং আনন্দ স্যার। এবং শুভ সকালে একটা মেরিনার্সের একটা মহৎ কাজ, প্রথম বছর রক্তদান শিবির, কি বলবে? অ্যাকচুয়ালি আমরা একটা 4 মাসের ফ্যান্স ক্লাব, অফিসিয়াল তকমাটা এমবিএসডি থেকে আমরা মাত্র 4 মাস হলো পেয়েছি। তো এই 4 মাসের মধ্যে আমরা এর আগে খানাকুলে একটা বন্যাত্রাণ শিবিরে গেছিলাম, সেখানে যারা বন্যাপীড়িত দুর্গত মানুষ তাদের কিছু সাহায্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। এটা ছিল আমাদের দ্বিতীয় প্রচেষ্টা সমাজসেবামূলক কাজের, যেখানে মোহনবাগানের নাম, আমরা যেটা এই ফ্যান্স ক্লাবটা তৈরি করেছিলাম, মোহনবাগানের নামকে আমরা আরও সমাজের চারিদিকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই লক্ষ্যে এটা আমাদের দ্বিতীয় কাজ। আজকে আমাদের এই অনুষ্ঠানেতে আপনারা সকলেই জানেন যে দেবাশিস দা আমাদের মোহনবাগান সচিব, তিনি উপস্থিত ছিলেন আমাদের গ্রাউন্ড সেক্রেটারি সন্দীপন দা এবং আমাদের সবার প্রিয় সৌমক দা এবং প্রাক্তন খেলোয়াড়, মাঠ কাঁপানো খেলোয়াড় একজন মানস ভট্টাচার্য মহাশয়। তো এই রক্তদান শিবিরে আজকে প্রায় 70 জনের ওপর রক্ত আজকে দান করলেন, স্বেচ্ছায় তারা রক্তদান করলেন এবং সমাজের এই যে কাজে আমরা এগিয়ে আসতে পারলাম তার জন্য আমরা নিজেদেরকে কৃতজ্ঞ মনে করছি এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষদেরকে যারা আজকে স্বেচ্ছায় রক্তদান করে আমাদের এই শিবিরকে সাফল্যমণ্ডিত করলেন। কাজের সঙ্গে সঙ্গে আজকে মাঠে গ্রামগঞ্জের প্লেয়ারে কম চলছে, বিদেশ থেকে আনতে হচ্ছে, সেটা কি চিন্তা ভাবনা করবেন? এটা তো একটা সত্যি খুব উদ্বেগজনক বিষয়। আসলে আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে শহরে সব কিছু ক্ষেত্রেই একটা কর্পোরেট জগতের একটা ছাপ তো ফেলেছে, এটা তো আমরা বুঝতেই পারছি। এবং যে পরিমাণ টাকা পয়সা ক্রিকেট বা আরও বড় বড় যে স্পোর্টসগুলো রয়েছে সেখানে আসছে, সেই টাকা কিন্তু আজকে আমরা কিন্তু ফুটবলের মাঠেতে সেটা দেখতে পাচ্ছি না। যদিও আমরা যখন আইএসএল দেখছি, আইএসএলে কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত কর্পোরেট দুনিয়া রয়েছে তারা কিন্তু আইএসএলটাতে অবশ্যই তারা তাদের অবদান রাখছেন, কিন্তু দুঃখজনকভাবে সেটা ফিল্টার হয়ে গ্রাম বাংলা পর্যন্ত এসে পৌঁছচ্ছে না। এবং আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা যেরকমভাবে ফুটবল খেলতাম, আমাদের ছেলেমেয়েরা কিন্তু কেউই আর ফুটবলের মাঠমুখী নয় এবং তারা অনেক বেশি কেরিয়ারিস্ট এবং এই কেরিয়ারটাকে তারা বেশিরভাগ সময় শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্র বলে মনে করছে যে তার মাধ্যম দিয়ে তারা কেরিয়ারটাকে গঠন করতে পারবে। এটা তো খুব দুঃখজনক বিষয় একটা, তার কারণ সমস্ত ছেলে মেয়ে তারা পড়াশোনা করে বড় হবে এরকমটা ভাবার দরকার, মানে এরকমটা ভাবলে হয় না, এরকমটা ভাবা ঠিকও নয়। আসলে এই যে তাদের মধ্যে আমাদের গ্রাম বাংলায় প্রতিভার কিন্তু অভাব নেই, অভাব যেটা রয়েছে সেই প্রতিভাকে ঠিকমতো লালন করা অভাব এবং প্রতিভা ঠিকমতো লালন করে সেটাকে খুঁজে বের করা, এই খুঁজে বের করা এবং লালন করা এই কাজ দুটো যদি হয়, গ্রাম বাংলায় প্রতিভা কিন্তু এখনও রয়েছে। আপনার নাম? আমার নাম আনন্দরূপ বন্দ্যোপাধ্যায়, আমি মেরিনার্স অনসাইডের। সেটা হলো যে অ্যান্ড্রয়েডের যুগে প্লেয়াররা মাঠে আসছে না, ফুটবল প্রেমিক হচ্ছে না, কি বার্তা দেবেন আপনি? আসল কথা, এখনকার দিনের গার্জেন মানে এই জেনারেশনের বাবা মায়েরা ছেলেদেরকে ছোটোবেলা থেকেই শেখাচ্ছে যে বই খাতা নিয়ে থাকো, ফোন নিয়ে থাকো, কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা মাঠে দেখেছি, ক্রিকেট খেলেছি, ঘুমিয়ে ফুটবল অবধি খেলেছি।
কিন্তু এই জেনারেশন সেটা ভুলে যাচ্ছে, এখনকার মানুষ ফোনেই অন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা কথাই বলবো অ্যাজ এ মেরিনাস অনসাইট প্রেসিডেন্ট অফিসিয়াল ফ্যান ক্লাব অফ এমবিএসজি, যে কোনো ফুটবল হোক বা ক্রিকেটই হোক, মাঠে যতক্ষণ না আসবেন, মাঠে যে উন্মাদনাটা থাকে সেটা ঘরে বসে ফোনে বা টিভির মধ্যে সেটা থাকে না। যত পারবেন খেলার মধ্যে ইনভলভ হন, খেলা শরীর ভালো রাখে, মন ভালো রাখে, সব কিছু ভালো রাখে। এটা ছাড়া আর কিছু আমার এটাতে বলার নেই। থ্যাংক ইউ।